হ্যালো বন্ধুরা, মোবাইলে অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন? তো আমরা যেকোনো ওয়েবসাইটে ঢোকার সাথে, সাথে কিন্তু বিরক্তকর অ্যাড চলে আসে। এমনকি মোবাইলে ইন্টারনেট বন্ধ থাকলে কিন্তু অ্যাড চলে আসে। আবার কোনো অ্যাপ্লিকেশনেও আমরা যদি কোনো কাজ করতে চাই, সেখানে কিন্তু বিরক্তকর অ্যাড চলে আসে। তো এরকম বিরক্তকর অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন? আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে A to Z ক্লিয়ারলি ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা বিরক্তকর অ্যাড আসা বন্ধ করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পাবেন 3 ডট রয়েছে, জাস্ট আপনারা এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন কতগুলো অপশন চলে আসছে। তো আপনার যে কাজটি করবেন, সেটিং নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। তো আসার পর এখানে দেখতে পাবেন সাইট সেটিংস নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এই সাইট সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন পপ আপ অ্যান্ড রাইটিস নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন 2টা সেটিং রয়েছে। তো আপনার যে কাজটি করবেন, নিচে দেখতে পাবেন ডোন্ট অ্যালাউ সাইট টু অ্যান্ড পপ আপ অ্যান্ড ইউজ রাইটার্স, জাস্ট এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু উপরটা সিলেক্ট আছে। তো আপনার যে কাজটি করবেন, নিচেরটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখন কিন্তু একটা সেটিং হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর নিচে দেখতে পাবেন আরেকটা অপশন রয়েছে ইন্ট্রুসাইভ অ্যাডস, জাস্ট আপনারা এই ইন্ট্রুসাইভ অ্যাডসে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর সেম এরকমভাবে আরেকটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন 2টা অপশন রয়েছে। তো উপরটা দেখতে পাবেন এনি সাইট ইউ বেস্ট ক্যান শো এনি অ্যাড টু ইউ। তো উপরটা যদি সিলেক্ট থাকে তাহলে আপনাদের মোবাইলে অ্যাড আসবে। আর যদি নিচেরটা সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের মোবাইলে অ্যাড আসবে না। তো আপনি যে কাজটি করবেন, নিচেরটা সিলেক্ট করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমারটা উপরে সিলেক্ট করা আছে। আমি এখন যে কাজটি করব, নিচেরটাতে সিলেক্ট করে রাখবো। যদি আমি নিচেরটা সিলেক্ট করে রাখি তাহলে কখনোই আমাদের মোবাইলে অ্যাড আসবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচেরটা সিলেক্ট করে রেখেছি। তো এখন জাস্ট আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। এই গেল 2টা সেটিংস। তো এখন আমি যে কাজটি করবো, এখান থেকে ডাইরেক্ট ব্যাগে চলে আসবে, একদম ব্যাগে চলে আসবে। আসার পর আরেকটা সেটিং বন্ধ করার জন্য আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। তো আমি আমার মোবাইলের সেটিংসটা ওপেন করে নিচ্ছি। আপনারাও আপনাদের মোবাইলের যে সেটিংস রয়েছে সেটা ওপেন করে নিবেন। ওপেন করার পর একদম স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন গুগল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই গুগলে ক্লিক করে দিবেন। এই গুগল অপশনটা কিন্তু সবার মোবাইলে থাকে। তো জাস্ট আপনারা এই গুগলে ক্লিক করে দিবেন। তো গুগলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর আপনারা জাস্ট ওয়াল সার্ভিস একটা অপশন দেখতে পারবেন, জাস্ট আপনারা ওয়াল সার্ভিসে ক্লিক করে দিবেন। ওয়াল সার্ভিসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন অ্যাডস নামে একটা সেটিং রয়েছে, জাস্ট আপনারা এই অ্যাডসে ক্লিক করে দিবেন। অ্যাডসে ক্লিক করার পর আবার এরকম ইন্টারভেশন নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন আরেকটা সেটিং রয়েছে, সেটা হচ্ছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি, জাস্ট এই আইডিটাকে আপনারা ডিলিট করে দিবেন। থার্ড পার্টি কোনো আইডি আমাদের মোবাইলে থাকলে এতে আমাদের মোবাইলে বিরক্তকর অ্যাড চলে আসবে। জাস্ট আপনারা ডিলেট অ্যাডভার্টাইজিং আইডির উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই আইডিটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন থেকে আমাদের সেটিংসে কোনো অ্যাড আসবে না। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, একদম ব্যাগে চলে আসবেন। এই গেল 3টা সেটিংস। আরেকটা সেটিং করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে দেখতে পারবেন আপনাদের জিমেইলের লোগো রয়েছে, জাস্ট আপনারা এই জিমেইলের লোগোতে ক্লিক করে দিবেন। জিমেইলের লোগোতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে প্লে প্রোডাক্ট নামে একটা অপশন রয়েছে, দেখতে পারবেন প্লে প্রোডাক্ট, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন স্ক্যান নামে একটা অপশন রয়েছে। তো বন্ধুরা, আমরা যে থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে থাকি সেই থেকে কিন্তু আমাদের মোবাইলে বিরক্তকর অ্যাড আসে। তো আপনি জাস্ট এই স্ক্যানের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো থার্ড পার্টি অ্যাপ থাকে বা কোনো অ্যাড আসা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? তো এই ছিল অ্যাড আসা বন্ধ করার 4টে সেটিংস। এই 4টে সেটিংস আপনাদের মোবাইলের বন্ধ করে রাখবেন। তাহলে আপনাদের মোবাইলে কখনোই বিরক্তকর অ্যাড আসবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা বিরক্তকর অ্যাড আসা বন্ধ করতে পারবেন মাত্র 1 মিনিটে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।